তুমি জানো জীবনটা আসলে কি? জীবনটা অনেকটা ভাঙা সাইকেলের মতো। ব্রেক নেই, চেন লুজ, পেডেল ঘুরাচ্ছ তো ঘুরাচ্ছ, গতি নাই, তবু থামছ না। কারণ তুমি জানো যদি থেমে যাও তাহলে পড়ে যাবে। এই হচ্ছে জীবন, চলতেই হবে, থামা যাবে না। থেমে যাওয়া মানে হেরে যাওয়া। কিন্তু জীবনকে বোঝার জন্য আমি আজ তোমাকে 4টা কথা বলবো। এমন 4টা পয়েন্ট যেগুলো যদি মন থেকে শুনতে পারো তাহলে কষ্টকে সহজ মনে হবে, ব্যর্থতাকে নতুন শুরু বলে মনে হবে, আর স্বপ্নকে অসম্ভব মনে হবে না। প্রথম পয়েন্ট, সবার জীবনেই ঝড় আসে, কিন্তু কেউ কেউ উড়াউড়ি শিখে ফেলে। একটা কথা আছে না, ঘুড়ি সবসময় উড়ে বাতাসের বিপরীতে। বাতাস না থাকলে ঘুড়ি আকাশেই উঠত না। তোমার জীবনের ঝড়, কষ্ট, ব্যর্থতা এসবই আসলে তোমাকে আকাশে ওঠার সুযোগ দেয়। ধরো দুইজন ছেলে, দুইজন একসাথে প্রেমে ব্যর্থ হলো। একজন সারাদিন ব্যর্থ গান শুনে, নেশা করে, ঠিকমতো খায় না, ঘুমায় না, যেন মনে করে পৃথিবী শেষ হয়ে গেছে, তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু আরেকজন বিন্দাস, ও অতীতে কি হয়েছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, যা চলে গিয়েছে তা নিয়ে তার কোনো আফসোস নেই। কারণ সে জানে নিজেকে প্রায়োরিটি দিলে এমন হাজারো প্রেম অটো চলে আসবে। তাই সে নিজেকে সময় দিচ্ছে, নিজেকে গড়ে তুলছে, যেন শুধু প্রেম নয়, হাজারো সাফল্য জেগে ওঠে। এখানে দুইজনের কষ্ট এক, কিন্তু দুইজনের মনোভাব আলাদা। একজন হারে আর একজন ঘরে। দ্বিতীয় পয়েন্ট, নিজেকে ছোট ভাববে না। আস্তে আস্তে হাঁটা কচ্ছপ গন্তব্যে পৌঁছে যায়। মনে আছে সেই গল্পটা, খরগোশ আর কচ্ছপের দৌড়? খরগোশ দৌড়ায় খুব দ্রুত, কিন্তু মাঝ পথে ঘুম দেয়। কচ্ছপ ধীরে চলে, কিন্তু একটানা চলে। শেষ পর্যন্ত কচ্ছপই জিতে যায়। এখন প্রশ্ন, তুমি খরগোশ হবে না কচ্ছপ? ধীরে চলো, কিন্তু থামবে না, তোমার গতি যাই হোক। মনে রাখবে, আজ গাছ লাগালে কালই ফল আসবে না, কিন্তু সময় দিলে একদিন ফল ঠিক হয়ে আসবে। তৃতীয় পয়েন্ট, ব্যর্থতা মানেই শেষ নয়, চ্যাপ্টার শেষ মানেই বই শেষ না। ক্লাস টেস্টে ফেল করলে, চাকরির ভাইবা মিস করলে, প্রেমে ধাক্কা খেলে, ভাবছো সব শেষ। তুমি কি দেখেছো রিক্সা উল্টে গেলে রিক্সাওয়ালা বসে কান্না করে? না, সে বলে চাকা ঠিক করি, আবার উঠি। আমাদেরও তাই করতে হবে। হুচট খাবে, পড়ে যাবে, কিন্তু আবার উঠে দাঁড়াতে হবে। চতুর্থ পয়েন্ট, নিজেকে গুরুত্ব দাও। কারণ গরিব ঘরে জন্মানো পাপ না, কিন্তু ছোট স্বপ্ন দেখা অপরাধ। মনে রাখবে, রুল নম্বর বড় কথা নয়, রোল মডেল হওয়াটাই আসল কথা। তোমার বন্ধু সরকারি চাকরি পেল, আর তুমি একটা চায়ের দোকান দিলে। লোকেরা হাসাহাসি করবে, বলবে বেকার ছেলে চায়ের দোকান দিয়েছে। কিন্তু একদিন যদি সেই দোকানের নাম হয় মিস্টার টি, সেই দোকানে যদি 10 জন কর্মচারী থাকে, তখন সেই হাসাহাসি করা লোকেরাই লাইনে দাঁড়িয়ে চা খাবে। পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য যেন শক্ত হয়। জীবন একটা কাঁচা আমের মতো, কাঁচা থাকতে টক, কিন্তু সময় দিলে মিষ্টি হয়ে যায়। আর যদি আগেই ফেলে দাও, তাহলে আমটাও যাবে, স্বপ্নটাও যাবে। তাই সময় দাও, ধৈর্য ধরো। আজ তুমি যার মতো হতে চাইছো, একদিন হয়তো কেউ তোমার মতো হতে চাইবে। নিজেকে বলো, আমি পারবো, আমি হব, আমি থামবো না। কারণ তুমি থামলে তোমার গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে, আর অসম্পূর্ণ গল্পে কখনো নায়ক হওয়া যায় না।